রসমলাই বাসায় বানাতে কিন্তু আমাদের তেমন একটা সময় লাগে না। আর কিছুদিন ধরে অনেক বেশি রসমলাই ক্রেভিং হচ্ছিল। খুব ইচ্ছে হচ্ছিল যে কিছু রসমলাই নিজে বাসায় বানাই। বাসায় কিন্তু আমি নিজেই ছানাটা রেডি করেছিলাম। কারো যদি রেসিপি লাগে আমাকে ইনবক্স করবেন অথবা কমেন্ট করবেন, আমি দিয়ে দিব। তো এদিকে হচ্ছে আমার ছানাটা ভালো করে মাখা হয়ে গিয়েছিল। এরপর আমি রসমলাই বানিয়ে নিচ্ছিলাম ছোট ছোট করে। আপনারা চাইলে এটা বড় করে বানাতে পারেন, আবার হচ্ছে অনেকেও সোজা করে মানে যার যে ধরনের করে শেপ দেওয়া যায় ওইভাবে করে দিতে পারেন। এরপর আমি চিনি শিরায় দিয়ে নিয়েছিলাম। এই যে চিনি শিরায় দেওয়ার পর দেখেন এক একটা রসমালাই কত বড় সাইজের হয়ে গেছে। তো যেহেতু ওটার নিজের শেপটা নিয়ে নিয়েছিল, এরপর হচ্ছে আমি দুধের মধ্যে দিয়েছিলাম। যেহেতু রসমালাই এটা কিন্তু আপনারা এমনি স্পঞ্জ মিষ্টির মতোও খেতে পারেন। তো এখানে কিন্তু প্রথমে আমার বোন বলতেছিল যে আমাকে আগে একটু দাও, সে গরম গরম নিয়েছিল। পরে দিয়ে বলতেছিল যে হ্যাঁ, ও খেতে পারতেছিল না যে এত গরম ছিল, যে ঠান্ডা হলে খাবে, সে লোভ সামলাতে পারতেছিল না। এই যে দেখেন, আর এটা কিন্তু পাশে এলাচি ছিল। এগুলো কিন্তু একদমই দোকানের রসমালাইয়ের মতো।